এবার পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের যে পুলিশের যে পোশাক রয়েছে এবং তাদের যে লোগো রয়েছে এটি পরিবর্তন হওয়া দরকার। কেন দরকার সেটা আমি একটু বিস্তারিত আপনাদের সামনে 2-3 মিনিটে বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে পুলিশের যে চারিত্রিক দুর্বলতা বা তারা যে কর্মকাণ্ড করেছে সাবেক প্রধানমন্ত্রী থাকার সময়, সো ওই টাইমে তাদের এই কর্মকাণ্ডের প্রতি মানুষের যে একটা মানে ক্ষোভ, যে একটা যে আক্রোশ, সেটা অ্যাকচুয়ালি বর্তমান যে পুলিশের যদি সেই পোশাক থাকে বা সেই লোগো থাকে তাহলে সেটা কিন্তু দূর হবে না। ওই যে আগের যে চরিত্র তাদের ছিল সেই চরিত্রটা কিন্তু মনে পড়ে যাবে যখনই তাদের এই পোশাকটা দেখা যাবে বা তাদের এই লোগোটা দেখলেই কিন্তু সেই চরিত্রটার কথা আমাদের মনে হবে। আমাদের মনে হবে যে এরা হচ্ছে সেই পুলিশ যারা প্রত্যেকটা জায়গায় টহল দিতে এবং মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে বলতো যে তুমি ইয়াবা ব্যবসা করো, তোমার ইয়াবার বড় বিজনেস আছে। এরপরে তার থেকে হাজার হাজার টাকা লুট করে নিত। ইভেন আপনি যখন মামলা করতে যাবেন, মামলা করার সময় তারা যেটা করবে, আপনাকে টেস্ট করবে যে অ্যাকচুয়ালি আপনি দলীয় নাকি বিরোধী দল। এরপরে আপনার মামলাটা সে অ্যাকসেপ্ট করবে এবং শুধু মামলা অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু ক্ষান্ত না, এরপরে খেলা শুরু। এরপরে সে আপনার টাকা দিয়ে আসামি ধরতে যাবে এবং আপনার বাড়িতে এসে ডাবের পানি সহকারে রাতে বা দুপুরে সে লাঞ্চ করবে। এরপরে যখন সে চলে যাবে তখনও কিন্তু আপনার ভাড়া টাকা চলে যাবে। এছাড়াও তাদের অনেক ধরনের কুকীর্তি রয়েছে, যেটি সাংবাদিক ইলিয়াস হোসেন সহকারে আরও অনেকে দেখিয়েছেন। যেমন একজন ছিলেন আপনার পুলিশের একজন কর্মকর্তা ছিলেন বনজ, সে কি কর্মকাণ্ডটা ঘটিয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন। সো আমি মনে মনে প্ল্যান করছিলাম যে যেহেতু দেশটা সংস্কার হবে আর পুলিশের উপরই মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ, সো এজন্য পুলিশের চারিত্রিক বিষয়গুলো পরিবর্তন হওয়ার পাশাপাশি তাদের ইউনিফর্ম এবং লোগোটাও যাতে পরিবর্তন হয়। এখন যদি পুলিশদেরকে যদি নতুন পোশাক দেওয়া হয় এবং তাদেরকে নতুন লোগো দেওয়া হয় তাহলে মানুষের অনেক আক্রোশ বা মানুষের অনেক ঘৃণা কিন্তু পুলিশের উপর থেকে উঠে যেতে পারে। আমার মনে হয় যে পুলিশ শব্দটার পরিবর্তে অন্য কোনো শব্দটা যদি ব্যবহার করা যায় এই পুলিশ নামক আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, তাহলে বিষয়টা আরও অনেক বেশি ভালো হয়। তবে এতটুকুতেই আমরা খুশি যে তাদের ইউনিফর্ম এবং লোগোটা পরিবর্তন করা হচ্ছে, এটা আল্লাহ তাআলার কাছে শুকর। এবং এখন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন যে সরকার যিনি প্রতিষ্ঠিত হয়েছে, এখন তার অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন উনি সঠিকভাবে সেই কাজগুলো উনি আঞ্জাম দিতে পারেন। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.